কিন্তু আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের কিছু নাগরিক নাকি এই ইন্ডিয়াতে ছিল বা এমনটাই আমরা জানতে পেরেছি, কিন্তু তারা কি আদৌ ইন্ডিয়ান নাগরিক কি বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু সরাসরি যেসব নাগরিক কিন্তু তারা ইন্ডিয়াতে বসবাস করছিল, তা ইন্ডিয়াতে সেই মুসলিম যারা ছিল তাদের কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কেন দিয়েছে বা কি করেছে তা আদৌ কি তারা বাংলাদেশের নাগরিক বা ইন্ডিয়ান নাগরিক, আমরা যারা রয়েছে তাদের সাথে আমরা কিন্তু কথা বলবো, যারা বাংলাদেশে এখন বর্তমানে এসেছে। চলুন আমরা তাদের সাথে সরাসরি কথা বলবো। ভাই একটু আপনাদের সাথে আমরা একটু কথা বলতে, কোথায় ছিলেন? আহমেদাবাদ, গুজরাট, শাহ আলম স্যার বলেছেন। আপনাদের ওখানে কি হয়েছিল? আমাদের ওখানে ঘর বাড়ি বাসাপত্র ভেঙে দিয়েছে। আমরা বাইক কোশ্চিন রাস্তা থেকে আমরা ফিরে চলে যাচ্ছিলাম এদেশে। আসে বর্ডারের কাছে বিএসএফকে ধরা দিচ্ছি। বিএসএফ আসে আমাদের এখানে পার করে দিল। তোরা কোথায় যাবে? আমি বলি আমরা বাংলায় যাবো, আমরা বাংলার লোক, আমরা বাংলায় যাবো। তো ওখান থেকে আমাদের এখানে রাত একদিন রেখে খাওয়া দাওয়া করে ফিরে বিএসএফ আমাদের এখানে ছেড়ে দিল বাংলায়, গেট খুলে। ফিরে আমরা এসে বিডিআর কাছে ধরা দিলাম। যে বিডিআর আসলো, আমরা এসে ধরা দিলাম যে ভাই আমরা বাংলার লোক, আমরা বাংলায় যাবো, আমাদের বাংলায় পাস করে দেবে। তো বিডিআর এখানে এসে ক্যাম্পে রাখলো, ক্যাম্পে রেখে ফিরে একদিন পরে এখানে ছেড়ে দিল। এখন আমরা স্কুলে আছি। এখন বর্তমানে এই স্কুলে আছেন? হ্যাঁ। কতজন ছিলেন? আমরা 33 জন ছিলাম সাথে। 33 জন ছিলেন। এখন এখানেও তো মেলা মানুষ দেখছি, এখানে কয়জন থাকে? এখন এখানে কয়জন আছে আমি বলতে পারবো না, আমি গুনিনি এখানে। আচ্ছা, মানে আপনারা মোট ওখান থেকে বেরোয়েছেন 33 জন? 33 জন বেরিয়েছি। আচ্ছা, আপনাদের ওখানে শুনছি বাড়ি ঘর ছিল, সেগুলো ভাঙচুর করে? হ্যাঁ, ভাঙচুর করে দিয়েছে। ভাঙচুর করে দেওয়ার পরে আমরা 21 দিন 22 দিন রাস্তায় ছিলাম, বাচ্চা ছেলে নিয়ে, বউ ছেলে নিয়ে রাস্তায় ছিলাম। তারপর রাস্তায় থেকে আমরা চলে যাচ্ছি এখানে, যে আমরা এদের থাকবো না, আমাদের সামনে চলে যাবো। আপনার নাম কি? শাহিন সিকদার। আপনি কোথায় ছিলেন? ইন্ডিয়া। ইন্ডিয়াতে গিয়েছিলেন? হ্যাঁ, আপনি নাগরিক ছিলেন না? আমার তো আধার কার্ড মার্কা সব পড়ালেখা আমি করেছি। কোথায় করেছিলেন এগুলা? ওই যে এন্দাবাদ সালম হ্যাঁ। পটেল কি ময়দান স্কুল। আচ্ছা, তো তোমার আধার কার্ড বাদ বাকি যেসব ইন্ডিয়ার যে কাগজপত্র এগুলো কি তোমাদের ছিল? হ্যাঁ ছিল, আমার ওই যে সার্টিও ছিল স্কুলের, আধার কার্ড ছিল, তা খালি দূরেই ছিল না। আচ্ছা, তো কি হয়েছিল তোমাদের? ওই জায়গায় বাঙালিকে থাকতে এসছে না, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, চন্ডুলা তারা যে থাকতাম। তোমরা কয়জন ছিলে? আমরা পুরো পরিবার কয়জন সদস্য? 9-10 জন। 9-10 জন ছিলে? 9-10 জনেরই কি বের করে দিয়েছে? হ্যাঁ, আমাকে না সবাই ওর কিছু বাঙালি পুরো চন্ডুলা ভেঙে ফেলাই। আচ্ছা বাবা, আচ্ছা আপনার সাথে একটু আমরা কথা বলবো। একটু আসো আমাদের আমরা তার বাবা রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। আঙ্কেল কেমন আছেন? আপনাদের কি করেছে বাংলাদেশে ওখান থেকে এখনো সরকার আর থাকতে দিচ্ছে না বাংলাদেশের লোকের। এই জন্য আপনাদের বাংলাদেশে কিভাবে কি পাঠালে ওরা? তো একবার তো ধরা চালু করেছে, আমাকে ধরে হলো, পরে ছেড়ে দিয়েছে, করে যাও চলে যাও। আপনাদের কতদিন ধরে রেখেছিল তারা? আমাকে ধরে রাখিনি। আচ্ছা, খালি বলি সামনে সব আসিছিল, পেয়েছিলাম, আসেন মিডিয়ার সঙ্গে পুলিশও বলো তোমাদের 1-1.5 মাস সময় দিলাম, চলে যাও যেরকম করে পারো। আচ্ছা, তো কোন বর্ডার থেকে আপনাদের পার করতে দেয়? পার আমাদের পার করিনি, তো আমরা ডাইরেক্ট গাড়িতে এসে বিএসএফের কাছে ধরা দিয়েছি যে আমাকে ওপার পার করে দাও। ও, তোমরা মানে আপনারা যা নিজেরাই ধরা দিয়েছিলেন ওদের কাছে, পরবর্তীতে আপনাদের ওরা এবার দিতে বাংলাদেশে পার করে দিয়েছে, তাই তো? তো আমরা শুনছি নাকি আপনাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। ও তো ওখানে যেখানে ছিলাম সেখানে সব ভেঙে দিয়েছে। আপনাদের ঘর বাড়ি ছিল না? সব ঘর বাড়ি ছিল না। আপনারা কতজন সদস্য ছিলেন ওখানে? তো কোনো দেখলো 40-50 হাজার লোক আছে। 40-50 হাজার লোক আছে, তার মধ্যে আপনারা ধরা দিয়েছেন, দিয়ে এখানে চলে এসেছেন। প্রথমে আগে ধরেছে, প্রথমে ওখানে 6 মাস আগে ধরেছে, ধরে লোকে ওখানে খবরে আছে না যে 15-16 লোক ধরেছে, ধরে তাদের ওখানে ফেলাই দিয়েছে। তারপরে ওখানে মিডিয়া আলা সবাই ভালো মন্দ লোক আছে না, তারা বললে এইভাবে নির্যাতন করা এ তো মানবাধিক অধিকারী ছিন্ন হয়, তো এগুলো তোমরা করতে পারো না, এদের একটা টাইম দাও চলে যান, যদি না যায় পরে ধরো। এইভাবে ধরে ওকে এ তো ঠিক না। তারপরে আর কি টাইম দিয়েছে যে তোমরা চলে যাও, যে যেমনি পারো। আমরা এসব গোছায় গাছাই বেরোতে এই 2-3 মাস গেছে। 2-3 মাস আপনাদের লেগে গেছে। তো আপনাদের সদস্য কয়জন ছিলেন? আমরা 9 জন ছিলাম পরিবার। 9 জন। তো আপনাদের ওখানে বাড়িঘর সব ভেঙে দিয়েছিল না? সব আমাদের না, বহুত লোকের, আমরা 40-50 হাজার লোক বিয়ে করে গেছে। এটা কারা করছে? 4-5 লাখ লোক সরকার। কারা করছে এগুলো? এদের যে ওই ভাজপ সরকার করতেছে, মোদী সরকার। মোদী সরকার করছে। হ্যাঁ। তো দর্শক আমরা তার কাছে শুনলাম, কিন্তু আরো এখানে যারা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু সব ইন্ডিয়ার থেকেই চলে এসেছে। যেসব মহিলারা রয়েছে তাদেরকেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তাদের কাছে আমরা কিভাবে এসেছে। আপনি কখন এসেছেন? আপনার ওখানে এখানে কালকে আসছি আমরা। কালকে কখন? রাত্রে নাকি? কালকে রাত হয়ে গেছিল। আপনারা ইন্ডিয়াতে ছিলেন তাই তো? হ্যাঁ। আসলে আপনাদের কি হয়েছিল ওখানে?
ওইখানে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, পরে আমরা ওইখান থেকে চলে আসি। আমরা সবার সাথে নাগরিক দেশ যারা ইন্ডিয়াতে ছিল তাদের সবার সাথে কিন্তু আমরা কথা বললাম।